সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চারা অসুস্থ হলে ওষুধ খাওয়ানোর সময় যদি বমি করে দেয় তাহলে কি করবেন সেক্ষেত্রে, বা আর কতক্ষণ পরে ওষুধ খাওয়াবেন। চলুন জানাচ্ছি সব কিছু। বাচ্চারা যখন অসুস্থ হয় তখন তাদেরকে ওষুধ খাওয়াতে হয়, আর এটা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ। কারণ বাচ্চারা অসুস্থ হয়ে গেলে তাদের খাবারে অরুচি চলে আসে, তারা অনেক বেশি দুর্বল হয়ে যায়, কোনো খাবার তো খেতে চায়ই না, তার পাশাপাশি বমি তো আছেই, ওষুধ তো কোনো ক্রমেই খাওয়ানো যায় না। এখন ওষুধ মুখে দিলেই বাচ্চারা কিন্তু কম বেশি বমি করেই। তো দেখা যায় যে আপনি হয়তো ওষুধটা দিলেন, বাচ্চা বমি করে ফেলে দিল। ওষুধ যদি তার পেটে নাই যায়, তার শরীরে যদি নাই ঢোকে, তাহলে তো তার অসুখটা ভালো হবে না, বরং অসুখের মাত্রা আরও বাড়তে থাকবে। তাই বাচ্চাকে ঔষধ খাওয়ানোর সময় একটা টেকনিক অ্যাপ্লাই করবেন, সেটা হচ্ছে অল্প অল্প করে বাচ্চাকে জিভের মধ্যে ওষুধটা দেবেন। অনেকে আছি আমরা একসাথে ঢেলে দেই, এই কাজটা কখনোই করা উচিত নয়। একবারে ওষুধটা ঢেলে না দিয়ে বাচ্চার জন্য আপনি যতটুকু ওষুধ নিয়েছেন, 1 চামচ, 1.5 চামচ, 2 চামচ, সেটাকে অল্প অল্প করে করে তার জিভার মধ্যে দিয়ে দিয়ে একটু একটু করে করে একটু সময় নিয়ে কয়েক ধাপে খাওয়াবেন। এভাবে দেখবেন যে ইনশাল্লাহ খাওয়াতে পারবেন। আর খাওয়ানোর পরে চেষ্টা করবেন একটু চিনি বা অন্য কিছু যেটা আপনার বাচ্চা একটু খেতে পছন্দ করে সেটা একটু মুখের সাথে লাগিয়ে দিতে। এতে করে কি হবে, বমির ভাবটা কম আসবে। এবারে যদি বাচ্চা বমি করে দেয় তাহলে কি করবেন এবং এর কতক্ষণ পরে ওষুধ দেবেন। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ওষুধ খাওয়ার পরপর বমি করে দেয় আর ওষুধগুলো বের করে দেয়। তখন মায়েদের মনে একটা টেনশন কাজ করে যে এবার কি করব, বা কতক্ষণ পরে ওষুধ দেব, এখন দেব কি না। এক্ষেত্রে টাইমটা দেখবেন যে আপনি কখন ওষুধ দিয়েছেন তাকে। ওষুধ খাওয়ানোর সাথে সাথে যদি সে বমি করে দেয় তাহলে তার মানে তার পেটের থেকে সব ওষুধই বেরিয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই আধা ঘন্টা পরে বা 15 মিনিট পরে বা 20 মিনিট পরে বা আরেক কিছুক্ষণ পরে হলেও সে যখন একটু ধীরস্থির হবে তখন আবার ওষুধ দিতে হবে, একই ওষুধটা আবারও তাকে দিতে হবে। কিন্তু যদি দেখেন যে ওষুধ খাওয়ানোর পরে বাচ্চা 15 মিনিট পরে বা আধা ঘন্টা পরে বমি করেছে, তখন কিন্তু এই ওষুধটা আপনাকে আর না দিলেও চলবে। কারণ জেনে রাখবেন, লিকুইড ওষুধ বা সিরাপটা আপনি যখন বাচ্চাকে দেবেন তার 15 মিনিট বা আধা ঘন্টা, বেসিক্যালি আধা ঘন্টা পরেই কিন্তু ওষুধটা কাজ করতে শুরু করে দেয় বা তার পাকস্থলীতে সেটা অ্যাবজর্ব হতে শুরু হয়ে যায়। তাই আধা ঘন্টা পরে যদি সে বমি করে তাহলে কোনো সমস্যার কিছু নেই, তার বডিতে ওষুধটা অ্যাবজর্ব করা শুরু হয়ে গেছে। কিন্তু যদি সাথে সাথে বমি করে দেয় তাহলে অবশ্যই আবার দিতে হবে আপনাকে ওষুধটাই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।